সবজি চাষ করে চাষিদের ভাগ্য ফেরায় বরগুনার তালতলী উপজেলার সওদাগরপাড়া সবজি গ্রাম হিসেবে পরিচিতি পায়। বর্তমানে শীত মৌসুমে বিস্তীর্ণ মাঠ জুড়ে সবজি চাষ করেছেন ২৫০'র বেশি কৃষক। আবাদ করা ২২ একর জমির মধ্যে শিমের চাষই বেশি। যতদূর চোখ যায় শুধু শিম গাছ আর শিম গাছ। মাটি উঁচু করে মাচা পদ্ধতিতে বিশেষ পরিচর্যায় লাগানো প্রতিটি গাছেই ঝুলছে প্রচুর পরিমাণ ফুল ও শিম। কিন্তু মোজাইক নামক ভাইরাসের আক্রমণে কৃষকের সোনালী স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কৃষকরা জানান, ভাইরাসের আক্রমণে শিম গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করছে, শিম পরিপুষ্ট হচ্ছে না। এতে তাদের এক একটি পরিবার প্রায় ২ লাখ টাকার ক্ষতির মুখে পড়বে। ওই যে উঠে গেছে, ওই ফুল ঝরে পোহে সব শেষ। শিমটা একেবারে এমন একটা ভাইরাস সৃষ্টি হয়েছে যেটা পাতা হলুদ হয়ে গেছে। হলুদ পাতার কারণে আমাগো ব্যাপক ক্ষতি। কৃষকদের অভিযোগ, কৃষি কর্মকর্তারা তাদের খোঁজখবর নিচ্ছেন না। ভাইরাস থেকে প্রতিকার পাওয়ার কোনো পরামর্শ পাওয়া যায়নি। ফলে চলতি বছর অন্তত ৭ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। কৃষি অফিস দিয়ে কোনো লোক আমাকে সহযোগিতা করে না। মুগ এলাকায় কৃষি অফিসার আছে না, খরাতে সেই তো করতে। এদিকে কৃষকদের প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা ওনাদেরকে আসলে যেটা পরামর্শ দেই যে আপনারা গিয়ে ভালো জায়গা থেকে, ভালো উৎস থেকে বীজটা সংগ্রহ করুন। এই ভাইরাস যেখানে নাই সেই সুস্থ সবল গাছ থেকে যদি বীজটা সংগ্রহ করে আমরা পরবর্তী বছরে এটা আবাদ করি, তাহলে এটা আমরা অনেকাংশই এটা নির্মূল করতে পারবো। শারমিন ডিমি, বৈশাখী সংবাদ।